হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 9 জিওগ্রাফি। আমরা জিওগ্রাফি স্কুলের প্রশ্নপত্রগুলো প্রশ্নবিচিত্রা রায় মার্টিন থেকে সলভ করছিলাম। তো আমরা এখন তৃতীয় স্কুলের প্রশ্নপত্রটা সলভ করব। দুটো স্কুলের প্রশ্নপত্র জিওগ্রাফির অলরেডি আমরা সলভ করে নিয়েছি, থার্ড স্কুলটা আমরা করব। আর তোমাদের রেগুলার পড়াগুলো অলরেডি আমি তোমাদের করিয়ে দিয়েছি। যারা দেখোনি প্লেলিস্ট ভিজিট করো, প্লেলিস্ট ভিজিট করে দেখে নেবে, ঠিক আছে? ইতিহাস, ভূগোল, বাংলা সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে? শুরু করা যাক। ভিডিওটা লাইক করে দিও। দেখো কি বলেছে 3 নম্বর স্কুলের প্রশ্নপত্রে। জাস্ট একটু বড় করে দিই। ওকে, বলছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। বলছে একটি বামন গ্রহের নাম হলো বুধ, শনি, নেপচুন নাকি এরিস। বামন গ্রহ আমরা এরিসকে বলতে পারি। সো এটা আমরা এরিস করব। ওকে, নেক্সট। পরের প্রশ্ন আমাদের বলেছে জলভাগের সর্বনিম্ন স্থানটির নাম হলো মাউন্ট এভারেস্ট, মারিয়ান খাত, টোঙ্গা খাত নাকি মাউন্ট কিলিমাঞ্জারো। এটা মারিয়ান খাত হবে। নেক্সট, পরের প্রশ্ন আমাদের বলেছে যে পৃথিবীর যে অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না তা হলো মেরু অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল, উপক্রান্তীয় অঞ্চল নাকি পার্বত্য অঞ্চল। কি বলেছে? ঋতু পরিবর্তন হয় না। আচ্ছা, মেরু অঞ্চল লিখব। নেক্সট, পরের প্রশ্ন আমাদের বলেছে যে পৃথিবীর কক্ষপথের আকৃতি গোল, ত্রিভুজাকৃতি, উপবৃত্তাকার না সমকোণ যুক্ত। এটা উপবৃত্তাকার হবে। নেক্সট, পরের প্রশ্ন আমাদের বলেছে একটি অদ্বিতীয় সম্পদের উদাহরণ হলো জল, মৎস্য, আচ্ছা ক্রায়োলাইট নাকি খনিজ তেল। জল, মৎস্য, ক্রায়োলাইট নাকি খনিজ তেল। ক্রায়োলাইট হবে এটা। এটি অদ্বিতীয় সম্পদ, এটা আমরা ক্রায়োলাইট করব। নেক্সট বলেছে সবচেয়ে ভালো লৌহ আকরিকের নাম হলো ম্যাগনেটাইট নাকি হেমাটাইট, লিমোনাইট নাকি সিডারাইট। এটা আমরা করতে পারি হচ্ছে ম্যাগনেটাইট করব, ম্যাগনেটাইটই হবে। নেক্সট, পরেরটা বলেছে পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্রের নাম হলো। পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্র আমাকে অপশনে দিয়েছে হচ্ছে কোটা, ফারাক্কা, যোগ নাকি মাইথন। মাইথন হবে। তো আগের 7খানা দিয়েছিল, 7 নম্বর গেল। নেক্সট, খ বিভাগে বলেছে 5টা করতে দিয়েছে, 5 নম্বর। 2-1 কথায় উত্তর দাও। বলছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত। এটা লিখবো 12,000, বাংলায় লিখে দিলাম রে, 12,757, ইংলিশে লিখে দেবে কিমি। 12,757 কিমি। নেক্সট, পরেরটা আমাদের বলেছে যে কোন গ্রহের আয়তন সর্বাধিক হয়। কোন গ্রহের আয়তন সর্বাধিক হয় না বৃহস্পতি, আমরা জানি। স্পেলিংটা ভুল লিখলাম, দন্তে শয় পয় তয় হস্যি। নেক্সট, পরেরটা বলেছে কোন দেশে প্রথম জিপিএস প্রযুক্তি উদ্ভাবন হয়েছিল। কোন দেশে প্রথম জিপিএস প্রযুক্তি উদ্ভাবন হয়েছিল। এটা আমেরিকা হবে। আমেরিকা যুক্তরাষ্ট্র, ঠিক আছে। নেক্সট বলেছে সূর্যকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে, পরিক্রমণ করতে পৃথিবীর কত সময় লাগে। 365 দিন গড়ে আমরা বলে থাকি। এখানটা লিখবো 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। ওকে, নেক্সট। বাংলা ইংরেজি দুটোই মিক্স করেছি।
আচ্ছা বুঝে নিও, হ্যাঁ এটা 365 দিন, 365। যাই হোক, নেক্সট পরেরটা বলেছে কাকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। আমরা জানি কাকে বলা হয় না, নরওয়েকে বলা হয়। সো আমরা লিখবো হচ্ছে নরওয়ে। নেক্সট বলেছে কোন দিনটিকে মহাবিষুব বলে, কোন দিনটি না 21শে মার্চ হলো। নেক্সট প্রশ্ন বলেছে নিচের বাক্যগুলির পাশে শুদ্ধ অশুদ্ধ লেখার জন্য বলছে কেবলমাত্র স্পর্শযুক্ত বস্তুই হচ্ছে সম্পদ হিসাবে বিবেচ্য। কেবলমাত্র স্পর্শযুক্ত বস্তুই সম্পদ হিসাবে বিবেচ্য, একদমই না, এটা হচ্ছে আমরা অশুদ্ধ লিখব। এটা কার্যকারিতা হবে, কার্যকারিতা যুক্ত বস্তুই সম্পদ হিসাবে বিবেচ্য। নেক্সট বলেছে ঝরিয়া ভারতের বৃহত্তম কয়লা খনি, শুদ্ধ এটা। নেক্সট পরেরটা বলেছে যে দক্ষিণ ভারতের প্রচুর তাপবিদ্যুৎ উৎপাদন হয়, এটা হচ্ছে ভুল অর্থাৎ অশুদ্ধ। এটা তাপবিদ্যুৎ হবে না, এটা জলবিদ্যুৎ হবে। ঠিক আছে, এটা অশুদ্ধ হয়ে গেল। তাহলে ছোট প্রশ্ন যত ছিল সব দিয়ে দিলাম তোমাদের। বড় প্রশ্ন অলরেডি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আমি আলোচনা করে দিয়েছি, কিছু প্রশ্ন বাকি আছে, সেগুলো একটাই ভিডিওতে তোমাদের আসবে। প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে যাতে ভিডিওটা যখনই আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। পরে যারা দেখবে প্লেলিস্ট ভিজিট করে দেখে নিও। আমরা আলোচনা করছি একটু পরে নেক্সট পেপার। ভিডিওটা লাইক শেয়ার করো।